হয় হই হই কাণ্ড রই রই ব্যাপার তাই সব শুরু হয়েছে সেলিব্রেশন বিষয়ে প্রতিযোগিতা নন্দিত অনুসন্ধান শুরু হয়েছে সেলিব্রেশন বিষয়ে প্রতিযোগিতা নন্দিত অনুসন্ধান আপনি বা আপনার প্রতিষ্ঠান অথবা আপনার পাড়া যদি সেলিব্রেশনে সফলতা অর্জন করে থাকেন তাহলে আজই আবেদন করুন। সকল ইউনিয়ন পরিষদে আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আপনার ইউনিয়ন পরিষদে আগামী 20 জানুয়ারি 2010-এর মধ্যে জমা দিন। 22 শুরু হয়েছে সেলিব্রেশন বিষয়ে প্রতিযোগিতা নন্দিত অনুসন্ধান। শুরু হয়েছে সেলিব্রেশন বিষয়ে প্রতিযোগিতা নন্দিত অনুসন্ধান আপনি বা আপনার প্রতিষ্ঠান অথবা আপনার পাড়া যদি সেলিব্রেশনে সফলতা অর্জন করে তাহলে আজই আবেদন করুন। সকল ইউনিয়ন পরিষদে আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আপনার ইউনিয়ন পরিষদে আগামী 20 জানুয়ারি 2010-এর মধ্যে জমা দিন। কিসের প্রতিযোগিতা? স্বাস্থ্যসম্মত পায়খানা হাত মুখ সাবান দিয়ে পরিষ্কার করে দেওয়া। যেমন বইপ্রেমিক পলান সরকার, বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিক, হরিপদ কাপালির হরিধান আবিষ্কার, এরকম কত ধরনের আবিষ্কার আমি দেখছি না। আচ্ছা, বইপ্রেমী পলান সরকার কি করেছিলেন? পলান সরকার রাজশাহীর বাঘা থানার বাউসা ইউনিয়নে সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে মানুষকে বই পড়ার পাঠ্যাভ্যাস গড়ে তুলেছিলেন। আর কার্তিক পরামানিক? কার্তিক পরামানিক পদ্মার বিরান অঞ্চলে গাছ লাগিয়ে পুরো অঞ্চলকে সবুজ করে তুলেছিলেন। আর এক একটি গাছকে ঘিরে গড়ে উঠেছে হাটবাজার, বন্দর, স্কুল। আর হরিপদ কাপালির অনবদ্য সৃষ্টি হরিধান। এজাজ ভাই, এখনো শেষ হয়নি। তোমাকে আমি এমন কিছু মানুষের কথা শোনাবো যারা কিনা শতভাগ স্যানিটেশন অর্জন করেছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তুমি কি স্যানিটেশনের কথা বলছো? হ্যাঁ, আমি শতভাগ স্যানিটেশনের কথা বলছি, যা কিনা ইতিমধ্যে বিভিন্ন গ্রামগঞ্জে লোকজন অর্জন করতে শুরু করেছে। সামিয়া, আমি তো ডাক্তার, আমি বুঝি খোলা জায়গায় পায়খানা করার ঠেলা কি। একটি বিষয় কি তুমি জানো, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যায় আমাদের দেশে যত লোক প্রতি বছর মারা যায় তার চাইতে বেশি লোক মারা যায় পানিবাহিত রোগে। ডায়রিয়া, কলেরায়? অবশ্যই। হ্যাঁ, সেটার কথাই বলছি যে এখন আসলে এত লোক গ্রামে সচেতন হয়েছে, তারা এই বিভিন্ন চর্চার মাধ্যমে পরিবেশকে সুন্দর রাখার মাধ্যমে চেষ্টা করছে যে কিভাবে রোগমুক্ত হতে পারি এবং দীর্ঘ জীবন অধিকার করতে পারি। মনে করো সবাই একটা স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করছে, ল্যাট্রিনে যাওয়ার আগে স্যান্ডেল ব্যবহার করছে, ল্যাট্রিন থেকে বের হওয়ার পর সাবান দিয়ে হাত ধুচ্ছে, অথবা সাবান না থাকলে ছাই দিয়ে হাত ধুচ্ছে। তারপর আরেকটি বিষয়, সবাই আবর্জনা ঠিক বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় এগুলি জমা করছে, পচনশীলগুলি এক জায়গায়, অপচনশীলগুলি এক জায়গায়, তারপরে ময়লা পানি বের হওয়ার জন্য একদম ড্রেন করে দিচ্ছে, তাই না? তারপর টিউবওয়েলের যে ব্যাপারটি, টিউবওয়েলের গোড়াটা পাকা করছে যাতে করে ময়লা পানি টিউবওয়েলের ভেতরে না যায়, আবার উপরে একটা ঢাকনা দিচ্ছে যেন উপর থেকে ময়লা টিউবওয়েলের ভেতরে না পড়ে, তাই না? এই সবগুলি বিষয় এখন সবাই কিন্তু চর্চা করছে। এজাজ ভাই, এখন আমরা সেই সব প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে দেখা করব, কিন্তু তার আগে আমরা যাব জাজেসদের কাছে, যারা কিসের ভিত্তিতে এই ধরনের 100% স্যানিটেশন কারা পাচ্ছে বা এই সমস্ত কাদেরকে উইনার করতে চাচ্ছে সেটা বের করবে। তারপরে আমরা যাব সেই সমস্ত কমিউনিটিতে, সেই সমস্ত স্কুলে যারা কিনা স্যানিটেশন পালন করছে এবং যারা আবেদন করেছে প্রতিযোগিতা। জি।
স্যানিটেশন সম্পর্কিত স্বাস্থ্যাভ্যাস প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছিলেন? আমাদের এখানে টোটাল 252 জন অ্যাপ্লিকেন্ট করেছিল। এর মধ্যে 3টা ধাপ আছে। কমিটি স্তরে 109 জন, স্কুল লেভেলে 82 জন, প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়াল প্রমোটরদের মধ্যে থেকে মোট 50 জনের মতো আবেদন করেছে। কমিউনিটি ক্যাটাগরিতে কোন কোন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে আপনারা মার্কিং করছেন, জাজমেন্টটা করছেন? কমিটি লেভেলে জাজমেন্ট সবগুলো হাইজিন প্র্যাকটিস উপরে, বিভিন্ন ইন্ডিকেটরের উপরে হাইজিন প্র্যাকটিসটা কীভাবে করে এবং ল্যাট্রিন ফ্যাসিলিটিস, যেমন সবখানে কমিটিটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খোলার জায়গায় কোনো মলমূত্র আছে কিনা এবং ল্যাট্রিন সবাই ল্যাট্রিন ব্যবহার করে কিনা এবং ল্যাট্রিনে পানির ব্যবস্থা আছে কিনা এবং ছাই বা সাবান ল্যাট্রিন ব্যবহার করবে এগুলো তারা ব্যবহার করে কিনা এবং ল্যাট্রিনে যাওয়ার সময় তারা খালি পায়ে যায় না, স্যান্ডেল পরে যায়, এগুলো আমরা ইন্ডিকেটর হিসেবে দেখছি। তাছাড়া হাইজিন প্র্যাকটিসটা কীভাবে করছে, খোলার জায়গায় কোনো মল পড়ে আছে কিনা, এর মনিটরিং সিস্টেমটা চালু রাখছে কিনা, এটাও আমরা দেখি আর কি। স্কুল লেভেলে কোন কোন ইন্ডিকেটরগুলো আপনারা লক্ষ্য করছেন? স্কুলের ক্ষেত্রেও দেখি যে প্রথম যে স্কুল প্রাঙ্গণটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিনা এবং স্কুলেও ল্যাট্রিনের ব্যবস্থা আছে কিনা এবং ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক ব্যবস্থা আছে কিনা, ল্যাট্রিন যেখানে আছে সেখানে পানির ব্যবস্থা আছে কিনা, ক্যাম্পাসটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, ওদের স্বাস্থ্য অভ্যাস সম্পর্কে ওরা ঠিকমতো সব কিছু অবগত আছে কিনা এবং এটা তাদের এইরকম ধরনের কোনো সাংস্কৃতিক কার্যক্রমে তারা কখনো অংশগ্রহণ করে কিনা, মানে স্বাস্থ্য বিষয়ক, এবং তাদের মনিটরিং দল আছে এবং পরিবারে এই মেসেজটা তারা দেয় কিনা, কনভে করে কিনা, এগুলো সবগুলোই আরো সবগুলো নিয়ে আমরা এবং স্কুলেও কোনো ফান্ড আছে কিনা তাদের স্যানিটেশনটা মানে বজায় রাখার জন্য, স্যানিটেশন ফ্যাসিলিটিগুলো যেন ঠিক থাকে, এটা যেন ওরা মেনটেন করে, কোনো ফান্ড ওরা ক্রিয়েট করে রাখে কিনা, এগুলো দেখি। এটার উপর মনিটরিং তদারকি কে করে, স্কুলের এই ধরনের কোনো মনিটরিং টিম বা সেল আছে কিনা, এটাও স্কুল ক্যাম্পাসে খোলা জায়গায় মল দেখা যায় কিনা বা স্কুল ক্যাম্পাসে কোথাও খাবার বিক্রি হলে সেই খাবারটা খোলা থাকে কিনা বা স্বাস্থ্যসম্মত খাবার কিনা, পাশাপাশি খাবার কিনা, প্রত্যেকটা ক্লাসরুমের সামনে স্যার ওয়েস্ট কভার বাস্কেট আছে কিনা, এটা কনসিডার করা হয়েছে। নিয়মিত ল্যাট্রিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই ক্যাটাগরিগুলো এগুলোই দেখা হয়। উদ্বুদ্ধকারীদের ক্ষেত্রে আপনারা কোন কোন বৈশিষ্ট্য দেখছেন? আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি প্রমোটরের ক্ষেত্রে, যে ব্যক্তির স্যানিটেশন ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে স্বীকৃতি আছে কিনা, আমরা আরও লক্ষ্য করেছি স্যানিটেশনের ক্ষেত্রে ব্যক্তির অর্জন সমূহ কী কী, এই বিষয়টা আমরা দেখেছি। আমরা আরও লক্ষ্য করেছি যে স্যানিটেশনের বিষয়ে জনগণকে বোঝানোর দক্ষতা বা ক্ষমতা তার কতটুকু আছে, এই বিষয়গুলো আমরা দেখেছি। এছাড়া আরও যদি ওনার বিশেষ কোনো দক্ষতা আছে কিনা এই বিষয়ে, আর স্যানিটেশনের এই দক্ষতা অনুযায়ী, বিশেষ দক্ষতা অনুযায়ী উনি মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন কিনা, ইউনিয়ন পরিষদের সাথে এই স্যানিটেশন বিষয়ের উপর যোগাযোগ আছে কিনা, এই বিষয়গুলো আমরা খেয়াল করি। কিভাবে মার্কিং করে আপনারা সেরাদেরকে বেছে নিয়ে এসেছেন? আমরা প্রত্যেক ক্যাটাগরিতে বিভিন্ন ইন্ডিকেটর যে আছে, এই ইন্ডিকেটরে এ বি সি এইভাবে মার্কিং করেছি। এতে 3 নাম্বার, বিতে 2 নাম্বার, সিতে 1 নাম্বার। এখন কোনো কোনো জায়গায় দেখা গেছে যে এ পাইছে তাহলে তিনি 3 পাবেন, সি পাইলে 1 পাবেন, আমরা এইভাবে মার্কিং করেছি। আচ্ছা, এই ধরনের প্রতিযোগিতা আপনারা কি আগে কখনো আয়োজন করেছেন? জি না, শুধু আমরা কেন, আমার মনে হয় বাংলাদেশে কোনো অর্গানাইজেশন এই ধরনের আয়োজন করেনি। আমার মনে হয় সর্বপ্রথম আমরা এটা করছি, আমরা পাবলিক হেলথ এবং ঢাকা স্যানিটেশনের উদ্যোগে এই দেশে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছে মানুষের মধ্যে। আপনার কি মনে হয় যে এই প্রতিযোগিতা মানুষকে স্যানিটেশন সম্বন্ধে আরও বেশি উদ্বুদ্ধ করবে? মনে হয় মানে কি, আই এম 100% কনফার্ম যে এই প্রতিযোগিতা মানুষকে স্যানিটেশনে দারুণভাবে অনুপ্রাণিত করবে। তার প্রসার টেলিভিশনে দেখেন না, যতই প্রচার করে ততই তার প্রসারতা লাভ করে। এজন্যে আমার ধারণা এটা মানুষের কাছে একটা দারুণ ব্যবস্থা হয়েছে, মানুষ এটাকে লুফে নিয়েছে এবং এই ধরনের প্রচার অনুষ্ঠানে মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আসলে এজাজ ভাই, আমি সত্যিই অভিভূত যে এই ধরনের একটা প্রতিযোগিতা। আমরা তো গানের প্রতিযোগিতা দেখেছি, নাচের, কবিতা আবৃত্তির, সাদা মনের মানুষ, অভিনয়ের, সুন্দরী প্রতিযোগিতা, অনেক ধরনের দেখেছি, কিন্তু স্যানিটেশন সম্পর্কিত স্বাস্থ্যাভ্যাস প্রতিযোগিতা এই প্রথম আমরা দেখলাম। আসলে সত্যিই খুবই ভালো লাগছে যে আমরা এদের অংশ হতে পারছি। আপনাদের এই অনুভূতি ও অভিব্যক্তির জন্য আপনাদের ধন্যবাদ।
সামিয়া, আমি এখন অভিভূত না এবং আমি ধন্যবাদও দিতে পারছি না, কারণ তুমি তো শহরে মানুষ হয়েছো, আমি কিন্তু বড় হয়েছি গ্রামে। গ্রামের বন বাজারে ঘুরেছি, গ্রামের রাস্তায় নাক বদ্ধ করে ঘুরতে হয়েছে, চোখ বন্ধ করে ঘুরতে হয়েছে। সুতরাং আমি আগে নিজে গ্রামে যেয়ে দেখব, দেখে অভিভূত হব, তারপরে ধন্যবাদ দেব। আপনাদের ধন্যবাদটুকু পাওনা রইল। এজাজ ভাই, আপনি ধন্যবাদ এখনই দিতে পারেন, এই চ্যালেঞ্জ আমি আপনাকে ছুড়ে দিচ্ছি। গ্রামে গেলে অবশ্যই আপনি অভিভূত হবেন। আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার দিদি। এই গ্রামের নাম কি? ভালুজুরি। গাড়োপাড়া? হ্যাঁ, গাড়ো। আপনার নাম? মেরিলা শর্মা। মেরিলা সাং। আচ্ছা দিদি, আপনারা কি স্যানিটেশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন? হ্যাঁ, অংশগ্রহণ করিয়াছি। আচ্ছা, আমরা কি আপনাদের গ্রাম দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারবো, চলো। আসুন। দিদি, পাটা দেখি তো। এই যে স্যান্ডেল। বাথরুমে কি একই স্যান্ডেল পায়ে দিয়ে যান? না, আলাদা স্যান্ডেল আছে। ঠিক আছে, চলো তো দেখি। চলো দিদি। আপনি একটু জোরে যান তো, সামনে যান। আচ্ছা, জোরে যাইতেছে। কি মলের গন্ধ কোথায়? আমিও পাচ্ছি না। তোমার নাক তো লম্বা, তুমি একটু চেষ্টা করে দেখো তো মলের গন্ধ পাও কিনা। না, পাচ্ছি না। আচ্ছা, খেয়াল করে দেখো তো খোলা জায়গায় কোথাও পায়খানা আছে কিনা। হুম, এই কি করো? দেখেন, এই যে পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, চাই রাখছি, বতনা রাখছি, পায়ের স্যান্ডেল, সাবান, পানি সবকিছু। খুব সুন্দর দিদি, আমরা খুব খুশি হয়েছি। খুশি হয়েছে দিদি চলো দেখা চলো। আসো।
কেমন আছো? ভালো। পানি উঠাচ্ছ? হ্যাঁ, পানি উঠাচ্ছি। একটু পানি খাই। দাও। তোমাদের পায়খানা পরিষ্কার আছে? হ্যাঁ, পরিষ্কার আছে। সাবান ছাই সব আছে? সব আছে। চলো আমরা পায়খানা দেখতে যাই। যাই একটু পানি খেয়ে যাই। সামিয়া, পানি তেষ্টা খাও। পেয়ে গেছে। আরাম। ভালো। চলো দিদি চলো। ঠান্ডা। দিদি চলো। চলো ধীরে। আসো। সামিয়া সাবান ছাই পরিষ্কার আছে। বসে আছে। স্যান্ডেল কোথায়? স্যান্ডেল তো এখানেই ছিল। পড়ে গেছে। ঠিক আছে দিদি চলেন আরেকবারই যাই। এই তোমাদের সবার বাড়িতে যাবো। সবার পায়খানা পরিষ্কার? হ্যাঁ, সাবান আছে? ছাই আছে? আচ্ছা দেখি। চলো দেখতে যাবো আমরা। হ্যাঁ, সবাই দেখবো। চলো। কল কোথায় আপনাদের? এটা কি হবে? দিদি কলের গোড়া তো কাঁচা। দিদি টিউবওয়েলের গোড়াটা পাকা হলে ভালো হতো না? গোড়া কাঁচা থাকলে দূষিত পানি ভিতরে ঢোকে, বুঝতে পেরেছো? ময়লা ফেলেন কোথায় আপনারা? ওইদিকে। ওইদিকে মানে কি? মাঠে। ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই? নাই। চলেন। আসো দিদি আসো। চলো। আসো পাশের বাড়িতে যাবো এখন। যাও। পাশের বাড়ি যাবো আমরা। এরকম নিরন্তর দাম হয়। বড়টা যেই ধরনের এরিয়াতে গেলাম মানে এত ভেতরে শহর থেকে পুরো ডিটাচ রিমোট এরিয়াতে এই সমস্ত জায়গায় যে লোকজন এভাবে প্র্যাকটিস করছে মানে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় এই জিনিসটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে। যদিও কম বেশি একটু ল্যাকিংস ছিল যে যেমন আমরা দেখলাম কলের পাড়টা পাকা ছিল না বা ময়লা ফেলার জায়গাটা খুব একটা ভালো ছিল না, কিন্তু তারপর আমার মনে হয় ওভারঅল সব কিছু মিলে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। কি বলেন? আমি তো একেবারে মুগ্ধ সামিয়া, কারণ আমরা তো শহরে যারা থাকি তারা ইচ্ছে করলেই একটা সাবান হাতের কাছে পাই, ট্যাপটা ছাড়লেই পানি পাই, কিন্তু এমন প্রত্যন্ত জায়গায় আমরা দেখে আসলাম যে মানুষ কত সুন্দরভাবে স্বাস্থ্যের নিয়মগুলি মেনে চলছে। পায়খানায় যাবার সময় স্যান্ডেল পায়ে দিচ্ছে, পায়খানা থেকে বের হয়ে এসে সাবান দিয়ে হাত ধুচ্ছে, যাদের সাবান কেনবার সামর্থ্য নেই তারা ছাই দিয়ে হাত পরিষ্কার করছে, তাই না? তারপরে এত দূর থেকে যে পানি বহন করে নিয়ে আসার যে ব্যাপারটা এটা তো মানে চাইলেই তো পারা যায় না, সেই জন্য যে কষ্টটা করছে ওরা আসলে কি মনে হয় যে ওদের নেক্সট জেনারেশনকেও তো এই জিনিসগুলো ওরা শেখাচ্ছে। অবশ্যই এটা তো একেবারে একটা প্রশংসনীয় ব্যাপার যে তারা যে অভ্যাসটুকু করছে এই অভ্যাসটুকু একটা পরিবারের সবাই যদি শুরু করে দেয় পরবর্তী জেনারেশন তারাও এই অভ্যাসের মধ্যে থাকবে, তাহলে যেটা হবে একজন মানুষ সুস্থ থাকবে, একটা পরিবার সুস্থ থাকবে, আমি মনে করি পুরো কমিউনিটি সুস্থ থাকবে। সামিয়া, একটি কথা আমি আবার না বলে পাচ্ছি না, এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে ভেরি হার্ড টু রিচ মানুষগুলি যেভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে চলার অভ্যাস গড়ে তুলেছে এবং যারা এই অভ্যাস গড়ে তুলতে সাহায্য করেছে তাদেরকে সবাই প্রশংসার দাবি রাখে এবং সেটা নিশ্চিতভাবে। সেটাই। এবারে আমরা যাব বগরচর অমর মেম্বারের পাড়া বক্সিগঞ্জ।
শরীর ভালো? শোনো, তোমাদের জন্য আমরা একটা ভালো খাবার নিয়ে এসেছি। মিষ্টি কিনে নিয়ে এসেছি সবার জন্য। রসগোল্লা নাও, সবাই একটা একটা করে নেবে। সাবান দিয়ে। হ্যাঁ, হাতে দিয়ে তো হয়তো জীবাণু লেগে ময়লা আছে। হাত ছাড়া খাওয়া যাবে না। হাত না ধুয়ে খাওয়া যাবে না? কি হবে হাত না ধুয়ে খেলে? সুতরাং যে কোনো কিছু খাবার আগে কি করা উচিত? কি দিয়ে হাত ধোবে? সাবান না থাকলে? হ্যাঁ ঠিক আছে, যাও সবাই হাত ধুয়ে এসো। হাত ধুয়ে এসে সবাই মিষ্টি নাও, যাও। দৌড় 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 দাও। হাত দিছো? হাত দিছো? খুশি তো? সবাই খুশি? খুশি না খুশি না। হাত দিছো সাবান দিয়ে? ছাই দিয়ে? আপনার মুখে দেয়। আপা, ময়লা ফেলা তো ঠিক হয়নি। যেটা উচিত ছিল সেটি হচ্ছে গর্তটা সুন্দর করে করতে হবে, মোটামুটি গভীর, তার ভেতরে ময়লাগুলি ফেলতে হবে এবং ঢেকে রাখতে হবে। সেটি তো করেননি। সুতরাং যে অবস্থায় ময়লাগুলি ফেলেছেন এটা আশেপাশে সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের পাড়ায় নির্দিষ্ট গর্ত আছে। তাহলে এখন চলেন, আপনারা যেখানে ময়লা ফেলেন সেই জায়গাটা দেখবো, আর ড্রেন দেখাবেন পানি কি করে, ময়লা পানি কি করে বের হয়ে যায়। ঠিক আছে, চলো। কে কোথায় সবকিছু। বাহ, খুব সুন্দর, আমি খুব খুশি হয়েছি। কেন খুশি হয়েছি সামিমা? আরে কলের গোড়া পাকা না? শুধু কলের গোড়া পাকা না, আর একটা জিনিস আছে, এই যে ঢাকনা, এই ঢাকনাটা দেওয়া হয়েছে যাতে ময়লা ভেতরে না পড়ে, যেমন পাখি পায়খানা করে দিতে পারে, তাই না? চলো এবার আমরা ড্রেনেজ সিস্টেমটা কি সেটা একটু দেখি। চলো, এই ড্রেন, ড্রেন, আচ্ছা পায়খানা, হাত পরিষ্কার করার পানি আছে, স্যান্ডেল আছে, সাবান অথবা ছাই কোথায় দেখে। আচ্ছা সুন্দর, ঠিক আছে রাখেন। তাহলে সামিয়া সবকিছু মোটামুটি ঠিক আছে, চলেন। আমরা বগার চর থেকে ফিরছি, সেখানে ছোট ছোট বাচ্চাদের সাথে এজাজ ভাই একটু চালাকি করতে চেয়েছিল। তাদেরকে মিষ্টির লোভ দেখিয়েছিল যাতে করে তারা হাত না ধুয়ে মিষ্টি খায় কিনা, এটা আমরা একটু ছোট্ট পরীক্ষা করতে চেয়েছিলাম। এজাজ ভাই পারলেন তো না, সেই বাচ্চাদের সাথেও আপনি হেরে গেলেন। সামিয়া, এই সুন্দর বুদ্ধিটা কিন্তু তোমার। আমরা দুজন হেরেছি এটা ঠিক, কিন্তু এই হারবার মধ্যে আমাদের বিরাট একটা শান্তি। ছোট্ট ছোট্ট বাচ্চা, তারাও হাত না ধুয়ে এসে মিষ্টিটা খেলো না। আমরাও কিন্তু মাঝে মধ্যে এরকম ভুল করে ফেলি, লোভনীয় কোনো খাবার দেখলে হাত না ধুয়ে খেয়ে ফেললাম। কিন্তু বাচ্চাদের স্বাস্থ্য সম্বন্ধে এই সচেতনতা আমাদের মুগ্ধ করেছে। আমরা হেরেছি, অনেক শান্তি নিয়ে হেরেছি। আচ্ছা এজাজ ভাই, সবকিছু তো ভালো লেগেছে, কিন্তু তোমার কি কোনো অবজারভেশন আছে যে কোনোটা দেখে হলো যে এরকম না হলে অন্যরকম হলে ভালো হতো? একটা অবজারভেশন আছে সামিয়া, সেটি হচ্ছে যে শেষে যে পায়খানাটা দেখলাম সেটার ভিটিটা ল্যাপা হলে ভালো হতো। আমরা এখন যাচ্ছি জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ গ্রামে, কারণ সেখানকার গ্রামবাসী স্যানিটেশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে স্যানিটেশন বলতে কি বোঝেন? স্বাস্থ্যসম্মত লেট্রিন এবং কি নিরাপদ পানি পান করা, কলের গোড়া পাকা করা, লেট্রিনের যাওয়ার সময় স্যান্ডেল থাকা, লেট্রিনে আসার পরে হাত ধোয়া, খাওয়ার আগে হাত ধোয়া, খাওয়ার পরে হাত ধোয়া, বাচ্চাদের মল পায়খানা ফেলা, বাচ্চাদের খাওয়ার আগে হাত ধোয়া, বাচ্চাদের খাওয়ার পরে হাত ধোয়া, বাড়ি আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এগুলোই আমরা স্যানিটেশন লেট্রিন বলতে বুঝি। আচ্ছা আপনি বলেন তো, এই যে স্বাস্থ্য অভ্যাস, এগুলোর জন্য আপনারা কি কি করেন?
স্বাস্থ্য অভ্যাসের পালনের জন্য আমরা এই প্রথম খাওয়ার আগে হাত ধুই, তারপরে আমরা লেট্রিনে যাই এরা ওই লেট্রিন ব্যবহার করে ভালোভাবে সাবান দিয়ে হাত দিয়ে আসি। আর বাড়ির আনাচে কানাচে ময়লা গুনা গর্তের ভিতরে ফেলে রাখি, পোলাপানা যাতে মল গুনা নিয়ে লেট্রিনের ভিতরে রাখি, এগুলোইকে স্বাস্থ্য অভ্যাস বলে। এই যে সবাই স্বাস্থ্য অভ্যাস ঠিক মতো পালন করছে কিনা, নিয়ম নীতিগুলো মানছে কিনা, এগুলো আপনারা কিভাবে দেখেন? আমরা ডেলি সকালে পাশাপাশি তো এখানে ডেলি সকালে আমরা বাড়ি এদিকে আসি, আইসার দিকে কোনো আনন্দ দেখি আবর্জনা পড়ে রয়েছে, আইরার দম দেয় তোকে আমরা 2 মাস পরে কি শিখাইলাম, তোর কি শিখছ, সেই তো জঙ্গল থুয়েই দিছ, তোর লাভ কি, তাহলে আঙ্গুরি পরিশ্রমের লাভটা হইলো কি? এইভাবে করে মানে বর্তমানে ইনশাল্লাহ আমরা পুরাটাই রাখছি আর কি কন্ট্রোলের আমগুলো আয়াতে, তাতে কোনো আবর্জনা প্রাণ থাকে না। তার মানে আপনারা প্রতিদিন সকালবেলা এসে দেখেন যে আসলে সবাই ঠিকঠাক মতো এগুলো পালন করছে কিনা, তাই না? জি জি তাই দিই, আমরা প্রত্যেকদিন সকালে আসি, আইসার দেখি দিকে কোনো আবর্জনা দেখি তাহলে তাকে দমকাই যে আমরা 2 মাস ভরা এত পরিশ্রম করলাম, পরিশ্রম করতে তাহলে কী শিখাইলাম, তাহলে কী শিখলি, তাতে এই পচাই রাখছ এই পজিশনে করে এরা বর্তমানে আমগুলো জায়গা সবসময় পরিষ্কারই থাকে ইনশাল্লাহ। এই একটা উত্তেজনা হিসাবে করছে যে না ময়লা থাকলেই ক্ষতি বা রোগ জীবাণু ঢুকতে পারে, এই জন্য বুঝেছি ওখানে তারা সবসময় পরিষ্কার রাখে আর কি। ল্যাট্রিন যে দীর্ঘদিন ব্যবহার করার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ল্যাট্রিন দীর্ঘদিন ব্যবস্থা করার জন্য একজন একজন উদ্যোক্তা আছে, সে বললো যে আমি এই জিনিসটা তো করে বেশি দিন টিকবো, এই একটা ব্যবস্থা করে দেয়, পরে ওই আঙ্গুর সব যুক্তি দিল, পরে আমরা ওর পাশে এই পরে ওই দীর্ঘদিন টিকার জন্য ওর কাছে যুক্তি নেই, সেই কাজটা আমরা করলাম। আপনি যেন কার কথা বললেন যে আপনার কার কাছ থেকে শিখেছেন? এটা আমরা কার কাছে ইমরানের কাছ থেকে শিখছি, কেন ইমরানি বললো যে আমি এই লেফটিন তো করে দীর্ঘদিন টিকবে এমন একটা ব্যবস্থা করে দেয়, তারপরে আমি বলি তাহলে আমরা এইটাই করে দিই, তাহলে আমরা ওইটাই করবো, পরে ইমরান আঙ্গুর যুক্তি সব যুক্তি দিল, পরে ওইটার পাশাপাশি আমরা কাজ করলাম আর কি। আচ্ছা ইমরান ভাই, এই যে আপনার মধ্যে যে এই সবাইকে শিক্ষা দেওয়ার যে ব্যাপারটা, এটা আপনি কিভাবে আয়ত্ত করলেন বা কোত্থেকে শিখলেন, আপনি কোত্থেকে জানলেন? এটা আমি দীর্ঘদিন যাবৎ ওই ইউনিয়ন পরিষদে এই স্যানিটেশনে কাজ করছি, করার পরে আমরা ওই গরিব মানুষের মধ্যে এই স্যানিটেশন বিতরণ করতাম, করার পরে ঢাকা আহসানিয়া মিশন আসলো, তারা এসে এর সঙ্গে অ্যাডজাস্ট হইলো এই স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন করার জন্য। তারা আমগরে নিয়ে আমার নিয়ে একটা ট্রেনিং করাইলো, জামালপুরে ট্রেনিং করালাম, তারপর আমাদের নিয়ে টাঙ্গাইল বাসা নামে এক এনজিও আছে, ওইখানে নিয়ে ট্রেনিং করাইছে, বিভিন্নভাবে আমাদের ট্রেনিং করায় বিভিন্ন আইটেম আমাদের দেখাইছে, দেওয়ার পরে আমরা ট্রেনিং করে বাড়িতে আসলাম, আসার পরে এই পরিষদে কাজ করি, করার পরে আমি আমাদের এই গ্রামে ওই সবাই কয়েকজন কমিটি নিয়ে এই লোকজন নিয়ে একটা আলাপ আলোচনা করছি যে এর থেকে ভালো করে ট্রেন করা যায় অল্প খরচে, যে কীভাবে করা যায়। তখন তা করে আমি বললাম যে সামান্য বিডি করিয়া সিরামিক্সের কমোড বসাইয়া তারপরে পিলার করে টিন দিয়া বেড়া দিয়া এটা করলে এটা অনেক দীর্ঘদিন লাস্টিং করবে, 15 বছরের মধ্যে এই ল্যাট্রিনে কোনো হাত দিতে হবে না। তখন তারা বললো ঠিক আছে তাহলে আমগরে আপাতত 2-1টা করে আমগরে বুঝাইয়া দাও। পরে আমি ওই আহসানিয়া মিশনের যেমন ওই রাজা ভাই ছিল, হাসান ভাই ছিল, তাগরের সঙ্গে আলাপ আলোচনা করলাম, তারা আসলো, এসে বলল ঠিক আছে আপনি যদি পারেন তাহলে এই গ্রামে আপনি কাজটা করে দেখেন, যদি গেলে এই আপনি 1-2টা কাজ করলে আরও যদি গেলে লোকজনের ভিতরে আসে তাহলে আপনি করেন, আপনি কিস্তির মাধ্যমে করেন, যাতে পাবলিকেরও গরিব মানুষেরও সুবিধা হবে, আপনারও কিছুটা ব্যবসার কিছুটা উন্নতি হবে। পরে আমি কিছুটা কাজ করলাম, আবার তো প্রথম 4টে ল্যাট্রিন করলাম, করার পরে প্রথম 2টাও করার পরে রাজা ভাই আসলো, তারপরে হাসান ভাই আসলো, আমি বললো যে আপনি ল্যাট্রিনটা আরেকটু বড় করে করেন, 4 ফিট বাই 4 ফিট করেন, তাতে একটু সুন্দর হবে, ভিতরে জায়গা হবে। পরে আমি ওইভাবে 4টে ল্যাট্রিন করার পরে তারপর অনেকেই আর কি চাপলো ঠিক আছে আমারও করে এইভাবে আমি আরও 23টা ল্যাট্রিন করছি, 23টা ল্যাট্রিন করছি, এটি আর অল কমপ্লিট করছি। করার পরে তারা আমার সর্বোচ্চ দাম হইতেছে 7,500, সর্বনিম্ন দামে করছি আমি 2500 টাকা। এর মধ্যে এই কাজগুলো আমি করছি, করার পরে আমি 40 কিস্তিতে এই টাকাগুলা আমি পরিশোধ করে নিতেছি। যেমন যার যত টাকা আছে ওই পরিমাণ যে কিস্তি আসে আর কি, কারো 100 টাকা আছে, কারো 120 টাকা আছে, কারো 160 টাকা আছে, এইভাবে তারা কিস্তি পরিশোধ করতেছে। এখনো আরো অনেক লোক আছে এটা কাজ করার জন্য আগ্রহী আছে। এখন আপাতত কিছুটা রাখছে আর কি, যেন সময়টা একটু খারাপ, ইরিগেশনের সময় টাকার যোগান হলে হ্যাঁ এইভাবে আমরা কাজটা চলতেছে আর কি। ইনশাল্লাহ আরো
সম্মুখে যা আছে আর কি, আরো আমাদের কাজ চলবে এইভাবে। যাক, সবার মধ্যে যে জিনিসটা আসছে যে তারা হ্যাঁ, তারাও অনেক স্বাস্থ্যসম্মত পায়খানা হ্যাঁ ব্যবহারের যে স্বাস্থ্যসম্মত পায়খানা আমরা সবকিছু দিয়েছি, হ্যান্ড ওয়াশিং ভিতরে যা যা দরকার, সাবানের কেস, ব্রাশ, তারপরে ওই একটা ড্রাম, ট্যাপসহ একটা ড্রাম দিতেছি, তারপরে ওই আমরা আপনার ওই হারপিক যেটা ময়লাটা পরিষ্কার করে দেয়, কিছুদিন পরে ওই এটা সিরামিক্স এরকম একটা ময়লা ধরে যায়, ওইটা পরিষ্কার করার জন্য আমরা একটা হারপিক সহ তাদের ই করে দিয়েছি যে আপনারা হারপিক কিনেন 30 টাকা দিয়া, 2 দিন 5 দিন 15 দিন পরে পরে যখন ময়লা ধরবো ওই হারপিকটা ছিঁড়ে ব্রাশ দিয়ে ঘষা দিলে, পানি ছেড়ে দিলে বাস পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমরা সবাইরে বইলা ই করে দিছি, ওখানে ইনশাল্লাহ সবাই এইভাবে সব ব্যবহার করতেছে আর কি। তা আমার মনে হয় আরো যতটুকু আগাবো আর কি, অনেকে সবারই আগ্রহ আছে আর কি, করবে আর কি সবাই। আচ্ছা, যার যখন সামর্থ্য হবে তখন হ্যাঁ, সমর্থ হইতেছে, অনেকে করতেছে আর অনেকেও চিন্তা ভাবনা করতেছে, সবাই তো একবারে করতে পারে না, আস্তে ধীরে করতেছে আর কি, এইভাবে করছে আর কি। যাই হোক, আপনার এই মহৎ উদ্যোগের জন্য এবং সবাইকে জানানোর জন্য আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি এবার প্রশ্ন করব যে এই যে আমাদের সামনে যে আপারা বসে আছেন, আপনারা কি জানেন যে কখন কখন হাত ধুতে হয়? আবার আপনি বলেন তো কখন কখন হাত ধুতে হয়? খাওয়ার আগে হাত ধুতে হয়, খাওয়ার পরে হাত ধুতে হয়, বাথরুমে গেলে বাথরুমে আসার পরে সাবান দিয়ে হাত ধুতে হয়, বাথরুম ঠিকভাবে পরিষ্কার করা লাগে। তারপরে বাচ্চা যখন খাবার লেগে কান্দে তখন বাচ্চারে খাবারের সময় হাত ধোয়া লাগে, তখন খাওয়ানোর পরেও হাত ধোয়া লাগে, এই আর কি। আচ্ছা সামিয়া, আমি একটু ওনাদের সঙ্গে কথা বলি। আমি এখন সব কিছু দেখে আসছি, বুঝছেন? পায়খানা দেখে আসলাম, একদম স্বাস্থ্যসম্মত। তারপরে ময়লা পানি যাবার ড্রেন দেখে আসলাম, আপনারা যেখানে ময়লা ফেলেন সেই জায়গাটা দেখে আসলাম, পায়খানা থেকে বের হয়ে স্যান্ডেল পরিবর্তনের যে অভ্যাসটা সেটা দেখে আসলাম। সব কিছুই সুন্দর, একদম স্বাস্থ্যসম্মত। এখন আমি আপনাদেরকে স্বাস্থ্য সম্পর্কিত একটা জ্ঞানের বিষয়ে প্রশ্ন করব। বাচ্চাদের মল আপনারা কোথায় ফেলেন? লেট্রিনে ফেলাই। সবাই? সবাই। ঠিক ঠিক। স্যানিটেশন বিষয়ক স্বাস্থ্যাভ্যাস চর্চার প্রতিযোগিতায় জামালপুর জেলার মোট 3টি উপজেলা থেকে মোট 109টি কমিউনিটি আবেদন করেছে। জামালপুর সদর থেকে আবেদন করেছে 62, মিলানদহ থেকে আবেদন করেছে 17 এবং বকশীগঞ্জ থেকে আবেদন করেছে 30। বিচারকগণ তাদের বিচার বিশ্লেষণের মাধ্যমে মোট 10টি কমিউনিটি নির্বাচিত করেছেন। এখন আপনারা দেখবেন কে হতে যাচ্ছে তৃতীয়, কে দ্বিতীয় এবং কে প্রথম। বম বম। আচ্ছা সামিয়া, তুমি ওনাকে জিজ্ঞেস করো তো, সমাজে এত কাজ থাকতে উনি কেন এই কাজটা বেছে নিলেন? আর আমি দেখছি উনি তো বললেন যে ওনারা বাইরে কোথাও মলত্যাগ করেন না, দেখি কথাটি ঠিক কিনা। হ্যাঁ, আসলে এই যে সমাজে এত কাজ আছে, তারপর আপনি এই ধরনের কাজে কেন উদ্যোগ নিলেন? এই কাজটা আমি সবচেয়ে বড় মনে করেছি, কেন জানেন? আমাদের সমাজে আমরা গরিব এলাকার মানুষ, আমাদের এই এলাকায় এই মলমূত্র থেকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, মানুষ কোনো এই ওষুধপাতি অত কিনতে পারে না। যার পরিপ্রেক্ষিতে আমি একটা চিন্তা ভাবনা করছি যে আমি তো স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ইউনিয়ন পরিষদে করতেছি, তে এদের সাথে মিশা এদের একটা ল্যাট্রিন করে দিলে হয়তো তাদের
স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনটা করলে রোগ ব্যাধিটা থাকবে না। অল্প খরচে একটা ল্যাট্রিন করে দিতেছি, তাতে এদের কিছু পয়সাও থাকতেছে, ওই পয়সাতে তারা বিভিন্ন কাজে খাটাইতে পারতেছে। তার জন্যই আমি এই কাজটা সবচেয়ে বড় মনে করেছি। এটা আমরা যে ল্যাট্রিনগুলো করছি আর কিস্তি, আমরা যেভাবে কিস্তি নিই আর কি। তো কিস্তি এভাবে আপনারা মেইনটেইন করেন, তাই না? হ্যাঁ, এইভাবে মেইনটেইন করি। হ্যাঁ। কত টাকা কিস্তি নিচ্ছেন এবং কত দিনে সেটা পরিশোধ হচ্ছে সেটা এই বইয়ের মধ্যে আমরা সব উঠায় রাখছি আর কি। বই আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তো না কার্ড নেন আর হচ্ছে যে ভালো আছেন আপনারা? আচ্ছা, আপনারা চিনেন উনিকে? ইমরান ভাই। কি করেছেন উনি? সে যে ল্যাট্রিন পাকা করে দিছে, টেবিলের গুঁড়া পাকা করে দিছে। আচ্ছা, এটা কি আপনাদের উপকার হচ্ছে? যে উপকার হচ্ছে। আচ্ছা, উনি কে? তিনি আমার শাশুড়ি। শাশুড়ি। চাচি, আমাদের জন্য দোয়া করেন। আবার দেখা হবে। কোন বাবা মাঠে থেকে আসলে এই বইটা তারা দিয়ে দেবেন। আচ্ছা, আসি চাচি, ভালো থাকেন। দাসি, আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। আসি, হ্যাঁ? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রতিযোগিতা চলছে, স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংগ্রহের প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার 5টি নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে নিজের হাত ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। দ্বিতীয় নিয়ম, পাত্রের মুখ বা যেই পাত্রে পানি দিবেন সেই পাত্র ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। তৃতীয় নিয়ম, টিউবওয়েলের মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চতুর্থ নিয়ম, যে পাত্রে পানি নেবে সেই পাত্রের মুখ ভালো করে ঢেকে নিয়ে যেতে হবে। এবং পঞ্চম নিয়ম হচ্ছে বাড়ি নিয়ে গিয়ে এটা স্বাস্থ্যসম্মত পরিবেশে সুন্দর করে রাখতে হবে। তোমার কলসি কোথায়? নাই। ধরো, চলো। আচ্ছা সামিয়া, আমরা তো আজকে এখন ঘোড়াঘাট থেকে আসলাম, তোমার অবজারভেশন বলো। আমার তো মনে হয় যে ওদের মধ্যে যে স্যানিটেশনের যে নলেজটা বেশ ভালো, আর সবাই মোটামুটি এটা প্র্যাকটিস করছে। হ্যাঁ, যেমন ল্যাট্রিন থেকে বেরিয়ে এসে স্যান্ডেল চেঞ্জ করলো এবং একটা ছোট বাচ্চা সেটা করছে, প্র্যাকটিসটা করছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকটি বিষয় খেয়াল করেছি তুমি, সেটি হচ্ছে যে সবাই স্বাস্থ্যসম্মত উপায়ে যে হাত পরিষ্কার করার ব্যাপারটি, এটি সবাই ঠিক মতো ফলো করছে। তারপর পানি নেবার সময় যেটা যে হাত ধুতে হবে ঠিক মতো, যে পাত্রে পানিটা রাখবে সেটা ঢেকে রাখতে হবে, বাসায় নিয়ে গিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় রাখতে হবে। সবকিছু সুন্দর ছিল, আর আমি কোথাও খোলা জায়গায় কোনো মল খুঁজে পাইনি। অর্থাৎ এটা প্রমাণ করে সবাই স্যানিটারি ল্যাট্রিনেই মল ত্যাগ করছে, তাই না? আমরা এখন যাচ্ছি, ভালোই লেগেছে। এখন যাচ্ছি মেলান্দহ উপজেলায়। সেখানে আমরা স্কুল আর একটা ক্লাবের আমরা স্যানিটেশন প্র্যাকটিস দেখব, আশা করছি ভালোই হবে। 28 নম্বর উত্তর মেলান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্যানিটেশন বিষয়ক পোস্টার লেখা প্রতিযোগিতা শুরু করছে। শোনো, আমি যখন শুরু করতে বলবো তখন লেখা শুরু করবে, যখন বন্ধ করতে বলবো তখন বন্ধ করবে। সময় 1 মিনিট। 1, 2, 3, শুরু। স্টপ। শেষ। খুব সুন্দর। খোলা খাবার খাবো না, ডাক্তার বাড়ি যাব না। খুব সুন্দর লিখেছো। শুরু হচ্ছে স্যানিটেশন বিষয়ক কুইজ প্রতিযোগিতা। আমার দুপাশে রয়েছে দুটো টিম, গোলাপ দল, বেলি দল। বেলি দলের জন্য আমার প্রথম প্রশ্ন, কোন 5টি অবস্থায় হাত ধোয়া জরুরি? খাওয়ার আগে, শিশুদের খাওয়ানোর আগে, টয়লেট থেকে ফিরে এসে, খাবার প্রস্তুতি করার আগে, শিশুদের শুতে দেওয়ার পর। উত্তর সঠিক। দিনে কয়বার দাঁত মাজতে হয়? প্রতিবার খাবার পর দাঁত ব্রাশ করতে হয়। উত্তর সঠিক হয়েছে। আর্সেনিক কি? আর্সেনিক এক প্রকার বিষাক্ত পদার্থ। উত্তর সঠিক। হাত কতক্ষণ সময় ধরে ধুতে হয়? কমপক্ষে 20 সেকেন্ড। উত্তর সঠিক।
স্যানিটেশন কি? স্যানিটেশন হলো স্বাস্থ্যবিধান। উত্তর সঠিক। তোমার মাথায় যে লেখাটা, এই লেখাটার মানে কি? কেন লাগিয়েছো? আমি স্কুল স্যানিটেশন অ্যাকশন টিমের সদস্য। আচ্ছা, তুমি কি কাজ করো? আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং অন্যদের পরিষ্কার রাখার জন্য পরামর্শ দেই। তুমি কাকে কাকে পরামর্শ দিয়েছো? আমি আমার বাবাকে পরামর্শ দিয়েছি। বাবাকে পরামর্শ দিয়েছো? কি বলেছো বাবাকে? বাবাকে বলেছি, বাবা স্কুলে আমাদের ম্যাডামরা আমাকে হাত ধুতে শিখেছে, এইভাবে তোমাকে হাত ধুতে হবে। তাই তুমি বাবাকে হাত দেওয়া শিখিয়েছো? জি। ভেরি গুড। তুমি তোমার বাড়িতে কাকে কি শিখিয়েছো? আমি আমার বাড়িতে আমার মাকে হাত ধোয়া শিখেছি। হাত কিভাবে ধুই তুমি জানো? জি। একটু দেখাও তো আমাকে। তারপর আচ্ছা, এখন তুমি বলো হাত কবার ধুতে হয়, কখন কখন হাত ধোয়া দরকার হয়? হাত টয়লেট থেকে ফিরে, খাবার আগে, শিশুকে খাওয়ানোর আগে, খাবার প্রস্তুত করার আগে এবং শিশুকে ছুঁচো করানোর পর। আচ্ছা, একদম সঠিক উত্তর দিয়েছো। আরেকটা কথা বলো, হাত কি দিয়ে ধুতে হয়? হাত সাবান দিয়ে ধুতে হয়। যদি সাবান না থাকে তাহলে? ছাই বা মাটি। একদম সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা আপা, আপনার ছেলের কাছ থেকে আপনি কি কি শিখেছেন? আমার ছেলে স্কুল থেকে এসে কিভাবে হাত ধুতে হবে, কিভাবে খাবার ঢেকে রাখতে হবে, পচাবাসি খাবার খাওয়া যাবে না, তারপরে আর্সেনিক মুক্ত পানি, আমাদের কলের পানি আর্সেনিক মুক্ত কিনা এটা শিখায়। তারপরে দিনের রাতে কবার মানে প্রতিবার খাবার পর দাঁত ব্রাশ করতে হয়, হাত কিভাবে ধুতে হয়, তারপরে নখ কাটতে হয় সপ্তাহে একবার, এগুলো শিখায়। আপনার ছেলে যে আপনাকে এত কিছু শিখিয়েছে, তো আপনার কেমন লাগে এগুলো? আমার খুব ভালো লাগে। আমার খুব মানে আমি নিজে খুব গর্বিত মনে করি যে স্কুল থেকে বাচ্চারা এসব শিখে আমাদেরকে এখন শেখাচ্ছে। আমিও আশেপাশে যারা আছে তাদেরকে আমি বলি যে আমার বাচ্চা এসব শিখে আপনারাও এসব পালন করেন, তাতে দেশের জন্য ভালো হবে, আমরা রোগ জীবাণু মুক্ত থাকবো, পরিবেশটা সুন্দর থাকবে, তারা সুস্থ থাকবে, স্কুলে নিয়মিত ক্লাস করতে পারবে। তো আপা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ধন্যবাদ আপনাকেও। আপনার মেয়ে যে স্কুল অ্যাকশন টিম ফর স্যানিটেশনের সদস্য, এটা আপনি জানেন? হ্যাঁ জানি। কি করে জানলেন? ও এসে আমাকে বলল, বাবা তুমি হাত ধোয়া শিখো, এভাবে হাত ধুইতে হয়, খালি পায়ে পায়খানা যাবে না, নখ কাটতে হবে, হাত ধুয়ে খেতে হবে, ল্যাট্রিন থেকে এসে হাত ধুতে হবে। এতে তার লেখাপড়ার ক্ষতি হচ্ছে না? না, লেখাপড়ার ক্ষতি হচ্ছে না। কেন? লেখাপড়া মানে শুধু বই পড়া না, তাকে সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, তাকে সুস্থ থাকতে হবে। যদি সুস্থই না থাকে তাহলে তাকে দিয়ে সমাজের কোনো কাজই আসবে না। তাই তাকে সুস্থ হতে হলে স্বাস্থ্যসম্মতভাবে চলতে হবে, সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। জি, আমি স্বীকার করছি আপনি যেটা বলেছেন যে লেখাপড়া মানে শুধু বই পড়া না, এর সঙ্গে পারিপার্শ্বিক সব জ্ঞানের প্রয়োজন আছে, স্বাস্থ্য সম্বন্ধে সঠিক জ্ঞানের প্রয়োজন আছে। কারণ একজন মানুষ যদি সুস্থ না থাকে সে কী করে লেখাপড়া করবে?